হাই, 15 মিনিট ডান। তো আমি তোমাদের বলেছিলাম আমার স্কিন দেখো, মেখেছিলাম যখন তখন টোটাল একটা হোয়াইট ছিল, এখন ওটা কতটা অ্যাবসর্ব হয়ে গেছে। বাট আমি ফুললি ড্রাই হতে দিই না। কী করে বুঝবো? যখন ফুললি ড্রাই হয়ে যাবে না, স্কিনটা খুব মানে মানে বেশি ড্রাই হয়ে গেলে ঘষে ঘষে তুলতে হয়। যে জিনিসটা করাটা উচিত, আমরা ঘষে ঘষে তুলছি আমার পরিষ্কার, বাট সেটা পরিষ্কার হচ্ছে না। তো আমাদের কী করতে হয়, অল্প মানে জাস্ট ময়েশ্চারটা চলে গেল, ভেতরে অ্যাবসর্ব হয়ে গেল, দেন এটাকে ওয়াইপ করবো। আমার এখানে জল নিয়ে রাখা আছে, ড্যাম্প ক্লথ নেব, জলে দিয়ে এটাকে জাস্ট খুব জেন্টলি, আমি দেখো ঘষে ঘষে এরম ঘষছি না, জেন্টলি এটাকে ওয়াইপ আপ করে নেব। খেয়াল করতে হবে, এটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে, যার জন্য আমি হেয়ার ব্যান্ড ইউজ করেছি, যে যেন চুলের মধ্যে না লেগে যায়। এবার দেখো বেবি হেয়ার, আমার যেমন একটু বেবি হেয়ার গ্রোথ হচ্ছে, তো কেন বেবি হেয়ার গ্রোথ কী করে হচ্ছে সেটা আবার কোয়ারিজ অনেকে করতে পারো, আমি সেটা পরে তোমাদের কাছে আসবো হেয়ার কেয়ার সেশনস নিয়ে। তো সে বেবি হেয়ারের জন্য আমার একটু লেগেছে, বাট সেটা যেন ঠিক করে দেখে তোমরা মুছে নেবে। ওকে, আমার ফোরহেড ডান না, ওই ক্লোজারে আমি অ্যানাদার পোর্শন ওয়াইপ করলাম, মানে জাস্ট প্রেস অ্যান্ড ওয়াইপ ইট, ডোন্ট রাব। স্কিন রাব করলে যখনই ক্লেনজিং করবে বা এই ধরনের জিনিসে কী হয়, তোমার স্কিনটা পুরো সফট অ্যান্ড প্রচণ্ডভাবে জেন্টাল হয়ে যায়, সফট হয়ে যায়, কারণ পোর্সগুলো ওপেন হয়ে থাকে, তো মানে বেবি স্কিন যেরকম হয় না, একটা বেবি স্কিনের মতো হয়ে যায়। তো সেই স্কিনটাকে খুব জেন্টলি হ্যান্ডেল করতে হয়। এই পার্টটাও যেহেতু ভর্তি হয়ে গেছে, আমি এটাকে অ্যানাদার পোর্শন আবার ওয়েট করলাম। কোনো রাবিং করতে লাগে না, এটা অনেক সময় অনেকে এটা রাব করে তোলে, বাট আমার রাবিং লাগে না আমার স্কিনে, আমি এটা করে খুব ভালো বেনিফিট পাই। ওকে, দেখো স্কিন কেয়ার না এক একজন এক একভাবে মেনটেন করে, এবার যে যেভাবে বেনিফিট পায় সে সেভাবে জিনিসটাকে মেনটেন করে, কারণ প্রত্যেকের স্কিন ডিফারেন্ট। এই যে স্কিন ডিফারেন্ট, সেই স্কিন বুঝে কাজ করা, সেটাই হচ্ছে প্রত্যেকের করা উচিত এবং জেনে করা উচিত। উইদাউট নলেজ হয় না, এটা বাই এক্সপেরিয়েন্স হয়, গুগল নেটে দিয়ে সব কিছু হয় না। ঠিক আছে, স্টাডি করো, যারা মনে করবে প্রপার স্কিন কেয়ার করবে স্টাডি করো, পারলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আই উইল হেল্প ইউ হাউ টু মেনটেন দ্যাট। দেখো তোমরা যারা পার্ট 1টা আমার দেখেছো, তারা এখন ফিল করতে পারছো কিছু, যে আমার স্কিনটা এই স্কিন রিনিউয়াল ফর্মুলেশনটা দিয়ে লাগিয়ে অ্যাপ্লাই করার পর কতটা ফ্ললেস হয়ে গেছে। দেখো, দিস ইজ মাই স্কিন রাইট নাও, তোমাদের সামনে আমি সেটা দেখালাম, মানে আমার স্কিনটা যে কতটা ফ্রেশ লাগছে আমি তোমাদের বলবো না, এক্ষুনি আমি ঘুমিয়ে পড়তে পারি, মানে এতটা ফ্রেশ লাগছে, রিয়েলি বিউটিফুল। থ্যাংকস টু Novage, really I'm very thankful to Novage. Novage means no H. Okay, this is our yellow. Then just using the eye cream, পোর্সগুলো ওপেন হয়ে আছে, হ্যাঁ, তাই স্কিনটা খুব সফট,
মানে এটা যেই হয় না উইকলি একবার করে, পুরো আমার মানে মনে হয় অক্সিজেন পাচ্ছে গোটা মুখটা। এই কোভিডের এই মানে এত টাফ ডিউটি করার পরে স্কিনটা মেনটেন করতে পারছে জাস্ট এই কারণে। তো জাস্ট এটা 1 ড্রপ লাগে, দ্যাটস এনাফ। এই 1 ড্রপটা আমার 2 চোখের জন্য এনাফ। ওকে, সে এই যে 1 ড্রপটা আমি চোখের এই কর্নার থেকে স্টার্ট হবে, কখনো এইটা না, এদিকে টিয়ার গ্ল্যান্ডস থাকে তো ঢুকে যাওয়ার চান্স হতে পারে। আস্তে 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 এই দিকটা আসবো, এইখানটা যাবে, কখনো এই দিকটা যেন না যায়, চোখের এখানে কখনো কিছু ঢুকবে না, এটা খেয়াল থাকবে। এইখান থেকে আসবো, হ্যাঁ। তো স্টার্ট ফ্রম হিয়ার, হিয়ার ডট দিয়ে দাও তোমরা। ওকে, এবার আমি ওকে, এবার আমি আসছি কোনো প্রেশার দিচ্ছি না, হ্যাঁ, খেয়াল করে দেখবে কোনো নো প্রেশার অ্যারাউন্ড ইউর আই এরিয়া। ওকে, এই পোর্শনটা কিন্তু প্রচণ্ড ডেলিকেট পোর্শন, কখনো কোনো প্রেশার লাগে না। জাস্ট জেন্টলি আমি আঙুলটাকে নিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমি ম্যাসাজ করছি। দেখো, ডার্ক সার্কেল কিন্তু আসে কারণ তার ঘুম কম, প্রপার স্কিন কেয়ারের অভাব, ফুড হ্যাবিট, স্ট্রেস, ঠিক আছে, কিছু ইন্টারনাল ফিজিওলজিক্যাল কন্ডিশনের জন্য আসে। তো সেটা আমরা যদি প্রথম থেকে প্রিভেন্ট করতে পারি সেটা বেটার। তো আমি সেই ওয়েটা চুজ করছি। আই ক্যান্ট রিডিউস মাই স্ট্রেস, আই ক্যান্ট রিডিউস মাই লেস স্লিপ, আই ক্যান্ট রিডিউস মাই ডিউটি time or duty workload, but at least I can take care of myself. Okay, I am doing whatever I can, just tapping. Okay, this is done my eye care. After then taking যেদিনকে আমরা এই মানে আমি এই যে রিনিউয়ালটা করছি, স্কিন রিনিউয়াল করছি উইকে একবার, সেদিন কিন্তু আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম প্রপার নাইট স্কিন কেয়ারে যে বুস্টিং, সেদিন বুস্টিং করতে নেই, লাগে না, ঠিক আছে, কারণ সেদিন তোমার স্কিন টোটালি রেডি টু টেক দ্য নাইট ক্রিম। ওকে, সেদিন ডাইরেক্ট নাইট ক্রিম ইউজ করবে। দিস ইজ মাই নাইট ক্রিম, just এইটুকু enough for my skin. জাস্ট স্মুথলি ফিঙ্গার টিপসটা দিয়ে, কোনো প্রেশার দেবে না, খেয়াল রাখবে আমাদের এখানে এখানে আর এখানে বাউন্স, যে প্লাম্পিং বাউন্সিনেসটা ডিফারেন্ট, এখানে যে বাউন্সিনেসটা আছে এখানে তার থেকে বাউন্সিনেস বেশি, এখানে কোনো বাউন্সি নেই, অথচ আমরা প্রেশারটা সব জায়গায় সেম দিলে হবে না। স্কিনে প্রেশার কখনো লাগে না, হ্যান্ডেল ইউর স্কিন very very gently. Okay, now go for your
facial skin massage with your night cream. Let it be absorbed. Actual Novation night cream খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, বেশি ম্যাসাজ করতে লাগে না, অ্যান্ড কোনো স্কিনটা অয়েলি লাগে না, ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। সকালবেলা উঠে নিজেরাই ফিল করতে পারবে তোমার স্কিনে যে স্কিনটা কোনো চিটচিটে হয়নি বা কিছু হয়নি, ঠিক আছে? এর ফর্মুলেশনটাই সেরকম, ট্রাইপেপটাইড টেকনোলজিস আছে, ওকে, which is very helpful nowadays for our skin. Bas. Now I am all done with my part 2. This is my total skin renewal session of my once a week স্কিন কেয়ার, ওকে? এটা করলাম, তোমরা দেখো নিজেরা আমার স্কিনটা কতটা, তোমরা ফার্স্টে যে স্কিনটা দেখেছো এখন কি সেই স্কিনটা দেখছো? নো, বিকজ এটাই চেঞ্জ করে। আমি যে এটা উইকে করি আমার স্কিনটা টোটালি চেঞ্জ হয়ে যায়। সারা সপ্তাহে যা যা স্কিনের উপর দিয়ে আমার স্কিনটাও তো ওয়ার্কলোড নিচ্ছে, সেই স্কিনটাকেও তো একটু ব্রেথ করার সুযোগ দিতে হবে, অক্সিজেন দিতে হবে। সেই অক্সিজেনটা শুধু ভেতর থেকে হলে হবে না। আমি বারবার বলি, সবাইকে সবসময় বলি, অলওয়েজ কিপ ইউর সেলফ অক্সিজেনেটেড ফ্রম ইনার সাইড অ্যান্ড আউটার সাইড অলওয়েজ, ঠিক আছে? তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।